ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग। আমরা এখন তার 42 নম্বর শ্লোক থেকে দর্শন করা শুরু করব। গত শ্লোকগুলোতে আমরা দেখেছিলাম যে ভগবান অর্জুনকে বলছেন যা কর্মযোগীদের জন্য অবশ্য ধারণযোগ্য নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে এক গোবিন্দ চরণে আশ্রয় নেওয়ার যে বুদ্ধি, এক ভগবানের ভক্তিতে থাকার যে বুদ্ধি এবং নিষ্কাম কর্মযোগ আশ্রয় করার যে বুদ্ধি, সেটা সম্পর্কে বলছিলেন এবং ত্যায্য সকাম মানুষদের বুদ্ধির স্বরূপ জানাচ্ছিলেন। এবার প্রথম 42, 43 এবং 44 নম্বর শ্লোকে ভগবান সকাম ভাব যে তেজনীয় মানে সকাম ভাব যে ত্যাগ করা উচিত এটা বলার জন্য সকাম মানুষদের স্বভাব, সিদ্ধান্ত ও আচার ব্যবহারের বর্ণনা করেছেন। কি বলছেন ভগবান আমরা দেখি। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত্য বিপশ্চিতঃ वेदवादरतः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानः स्वर्गपर जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां त्वया परितचेतसां व्यवसायित्मिका बुद्धिः समाधौ न विधीयते। भगवान बोलছেন, हे पार्थ, যারা ভোগে আসক্ত, কর্মফল প্রশংসাকারক বেদবাক্যে যাদের চিত্ত আকৃষ্ট, যাদের কাছে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং স্বর্গ থেকে বড় কিছুই নেই, এরূপ বর্ণনাকারী অবিবেকী ব্যক্তিরা যে পুষ্পিত ও শোভনীয় কথা বলে, যা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনাকারী এবং সেই বাক্যের দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগৈশ্বর্যে অত্যন্ত আসক্ত, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা শুদ্ধ ভক্তি হতে পারে না। এখন প্রত্যেকটি শব্দের অর্থ দেখি এই 3টে শ্লোকের। ভগবান বলছেন, হে পার্থ, অবিপশ্চিতা মানে অল্প বুদ্ধি বা অবিবেকী ব্যক্তি যারা, বেদবাদরতঃ বেদোক্ত কাম্যকর্মের প্রশংসাবাদে অনুরক্ত, তারা সবসময় বেদে যে সুন্দর সুন্দর কাম্য কর্মের এই কর্ম করলে এটা পাবে, এই যজ্ঞ করলে এই ফল লাভ হবে, এগুলোতেই তারা অনুরক্ত থাকে, আসক্ত থাকে। অন্যত নাস্তি ইতিবাদিনঃ, তারা ভাবে এই বেদোক্ত এই যাগযজ্ঞ ছাড়া এবং যাগযজ্ঞ করে ইত্যাদি ফললাভ ছাড়া আর কিছু নেই এই দুনিয়াতে, তদ্ভিন্ন আর কিছু নেই, এই মতবাদী তারা। কামাত্মানঃ কামনাকুল চিত্ত, তারা কেন এগুলোতে আসক্ত হয়? কারণ তারা কামনাকুল চিত্ত, তাদের মনে শুধু কামনা বাসনা, এটা লাগে ওটা লাগে এই লাগে, তার জন্য তারা ওই সমস্ত যাগযজ্ঞের কথায় আসক্ত হয় বেদের। স্বর্গপরাহা, তারা ভাবে স্বর্গই একমাত্র পরম পুরুষার্থ, স্বর্গে গেলে আর কোনো চিন্তা নেই, কিন্তু তারা এটা জানে না যে স্বর্গ থেকেও আবার ফিরে আসতে হয় পুণ্য ক্ষয় হয়ে গেলে। তো স্বর্গপরাহা, স্বর্গই যাদের পরম পুরুষার্থ, এরূপ ব্যক্তিগণ জন্ম কর্মফল প্রদান, জন্মরূপ কর্মফল প্রদানকারী, ভোগৈশ্বর্য গতিং প্রতি, ভোগ এবং ঐশ্বর্য লাভের উপায়ভূত, ক্রিয়া বিশেষ বহুলাং বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক, ইয়াম ইমাম পুষ্পিতাং বাচং, এই যে শ্রুতি মনোহর বাক্য, প্রবদন্তি বলে তারা, ত্বয়া এই সেই বাক্য দ্বারা, অপহৃত চেতসাম বিমুগ্ধ চিত্ত, ভোগৈশ্বর্য প্রসক্তানাং ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের ব্যবসায়িত্মিকা বুদ্ধি মানে কার্যাকার্যের নিশ্চয়াত্মিকা বুদ্ধি, গোবিন্দ চরণে যে একনিষ্ঠ ভক্তি, সমাধৌন বিধিয়াতে, সেটা কখনো হয় না, সমাধিস্থ হয় না, এক বিষয়ে স্থির হয় না তাদের বুদ্ধি কখনো। ভগবান বললেন যে হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গ ফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত। তারা বলে বেদোক্ত কাম্যকর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছু ধর্ম নেই, তাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাদের পরম পুরুষার্থ। তারা ভোগৈশ্বর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক আপাত মনোরম বেদবাক্য বলে থাকে। এ সকল
শ্রবণরমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের কার্যাকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকতে পারে না, অর্থাৎ ঈশ্বরে একনিষ্ঠ হয় না। এখন আমরা 45 এবং 46 নম্বর শ্লোকটা দেখি। প্রথম আমরা 45 নম্বর শ্লোকটা দেখছি। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদসমূহ ত্রিগুণ বিষয়ক। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমস্ত বেদ এরা ত্রিগুণ বিষয়ক। এখানে সত্য, রজ, তম গুণের বিষয় বর্ণিত আছে। তুমি নিস্ত্রৈগুণ্য হও, তুমি এই 3 গুণের উপরে যাওয়ার চেষ্টা করো। তুমি নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, যোগক্ষেম রহিত এবং আত্মবান হও। কি বলছেন ভগবান? আমরা শব্দের অর্থগুলো দেখি। হে অর্জুন, বেদাহা মানে বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়া ত্রিগুণাত্মক। বেদও 3 গুণের উপরে উঠতে পারে না। ত্রিগুণ বিষয়ক বিষয়ে সত্যগুণের, রজগুণের এবং তমগুণের নানান বিষয়ের বর্ণনা বেদের মধ্যে আছে। তো ত্রৈগুণ্য বিষয়ক বেদ, কিন্তু তুমি ত্বং নিস্ত্রৈগুণ্য, তুমি ত্রিগুণাতীত নিষ্কাম হও, ভব নির্দ্বন্দ্ব, সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হয়ে যাও, নিত্য সত্ত্বস্থ, তুমি নিত্য বিশুদ্ধ সত্যগুণে আশ্রিত হও, অর্থাৎ ভগবানের ভক্তিতে, আমার ভক্তিতে আশ্রিত হও, ধৈর্যশীল হও, নির্যোগক্ষেম, যোগক্ষেম রহিত হও। যোগক্ষেম রহিত মানে তুমি কি পাবে, বা তোমার যেটা আছে সেটা রক্ষার বিষয়ে চিন্তা, বা তোমার যেটা নাই সেটা পাওয়ার চিন্তা, এ সমস্ত বিষয় থেকে তুমি মুক্ত হও। কোনো কিছু কামনা করবে না, এটাকেই বলে নির্যোগক্ষেম। আত্মবান এবং অপ্রমত্ত, অর্থাৎ পরমেশ্বরে নির্ভরশীল হও। আত্মবান হও, একমাত্র আমাতে নির্ভরশীল হয়ে থাকো অর্জুন, একমাত্র গোবিন্দে নির্ভরশীল হয়ে থাকো। 46 নম্বর শ্লোকে বলছেন, ইয়াবান অর্থ উদপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। বলছেন দেখো, উদপানে, উদপান মানে ছোট ছোট জলাশয়, পুকুর, কুয়া ইত্যাদি ছোট ছোট জলাশয়। বলছেন ওই রকম কুয়ো বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে সেই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হয়। যখন চতুর্দিক জলে জলাকার হয়ে যায়, তখন ওই ছোট ছোট পুকুর, নালা ইত্যাদির কোনো আর প্রাধান্য থাকে না। ঠিক সেই রকম বেদোক্ত কাম্য কর্ম সমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়ে থাকে। অর্থাৎ বলছেন যে বেদোক্ত যাগযজ্ঞ ইত্যাদি কর্ম করে যে ফল লাভ হয়, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানে আশ্রিত, তাদের এ সমস্ত ফল আপনা আপনি লাভ হয়ে যায়। ঠিক যেরকম যখন চতুর্দিক জলে জলাকার হয়ে যায়, তখন যেরকম ছোট ছোট জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না, ঠিক সেরকম যে একমাত্র ভগবানের ভজনা করছে, তার জন্য আর ওই যাগযজ্ঞ ইত্যাদির কোনো মানেই থাকে না। কারণ তিনি তো সেই সমস্ত যাগযজ্ঞের যে পরমাশ্রয়, সেই বিষ্ণুর ভজনায় নিজেকে একাগ্রচিত্ত রেখেছেন। আমরা শ্লোকগুলো দেখি। উদপানে মানে ব্যাপী, কূপ, তড়াগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, পুকুর, নালা, এই ছোট ছোট জলাশয়। ইয়াবান যে পরিমাণ অর্থ প্রয়োজন সিদ্ধ হয়, সর্বতা সম্প্লুতোদকে বিস্তীর্ণ জলাশয়ে, সমস্ত দিকে যখন জলে জলে পূর্ণ হয়ে যায়, তখন তখন আর এই ছোট ছোট জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না। তাবান অর্থ সর্বেষু বেদেষু, সকল বেদে সেই প্রকারই প্রয়োজন তার, যিনি যে সমস্ত ব্রহ্মবেত্তা, তাবান সে সমস্ত বিজানতা মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, সেই ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও সেই যাগযজ্ঞে আর কোনো প্রয়োজন থাকে না। 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, গীতার খুবই প্রসিদ্ধ এই শ্লোক 47 নম্বর শ্লোকটি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্ব কর্মণি। বলছেন হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির কারণ না হয়, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কি বলছেন ভগবান? আমরা অর্থগুলো দেখি শ্লোকের। কর্মণি এব, কর্মেই তে তোমার অধিকার,
তো কর্মেই তোমার অধিকার। কদাচন কদাচ ফলেষু মা, ফলে কর্মফলে তোমার অধিকার নেই। কর্মফল হেতু, কর্মফলের আশায় কর্মে প্রবৃত্ত মা ভূহু, হইও না। কর্মফলের আশায় কর্মে প্রবৃত্ত হইও না। আবার কর্মফলের আশায় কর্মপ্রবৃত্তি হবে না দেখে যে তুমি অকর্মণি, কর্ম ত্যাগে তে সঙ্গ, তোমার প্রবৃত্তি মাস্তু, না হোক। কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই আমরা শ্লোকগুলো দেখলাম 42 নম্বর শ্লোক থেকে 47 নম্বর শ্লোক পর্যন্ত। এই শ্লোকগুলো আমরা আবার একবার পড়ছি। ইয়ামিমাং পুষ্পিতাং বাচাং প্রবদন্ত্য বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাং ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং ত্वया परितचेतसां व्यवसायत्मिका बुद्धि समाधौ न विधीयते। त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वंदो नित्य सत्वस्थो निर्योगक्षेम आत्मवान यावानर्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर्मा ते संगस्त्व कर्मणि। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे, जय जय श्री राधे।